হয়েছে। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। গত বৃহস্পতিবার 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ময়মনসিংহ ত্রিশালে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান, তার ছেলে সাজ্জাদ রফিক সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের পর দুর্ঘটনায় আহত হরমুজ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। শরীয়তপুরে একটি ক্লিনিকে প্রসূতিকে আটকে রেখে চিকিৎসা না দেওয়ায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রসূতির মরদেহ অপারেশন টেবিলে রেখে হাসপাতালের কর্তৃপক্ষ পালিয়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার। 3 দিন আগে তার অপারেশন হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট চিকিৎসক না থাকায় এবং অন্য হাসপাতালে স্থানান্তর করতে না দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে স্বজনরা। ঘটনা তদন্তের পর এ বিষয়ে তথ্য প্রকাশের কথা বলেছেন শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন। চিকিৎসকের অবহেলায় গত 19 দিনে 11 শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল বেসরকারি হাসপাতালটি সিলগালা করে দেয়। এর আগে গতকাল গ্রেফতার হওয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল আহাদ শিহাব ও 2 চিকিৎসক ডক্টর শিশির রঞ্জন দাস এবং ডক্টর আফতাব হোসেনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁ জোনের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, এই ঘটনার সাথে জড়িত বাকি চিকিৎসক ও কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হবে। সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত এই 19 দিনে এই হসপিটালে মোট 11 জন শিশু মারা গিয়েছে। আমরা 3 জনকে গ্রেপ্তার করছি, এর মধ্যে একজন এই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই হসপিটালের এই শিশু পরিচর্যা কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত এই ধরনের 2 জন ডাক্তারকে আমরা গ্রেপ্তার করেছি। নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠান এবং সৃজনশীল পদ্ধতি আরো কার্যকর করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ও বিষয় কমানোর চিন্তাভাবনা করছে সরকার। সচিবালয়ের শিক্ষামন্ত্রী একথা জানিয়ে বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও মর্যাদা নিয়ে তৈরি জটিলতা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। মঙ্গলবার এই নিয়ে শিক্ষকদের সাথে বৈঠকের কথা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ধর্মঘটের জন্য ক্লাস হয় নাই, আমার ছেলেমেয়েদের পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, তাই আমাদের পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এইটার বিষয়ে কাজ করব, যে কি করে কম সময়ের মধ্যে কম বিষয়ের মধ্যে নিয়ে আসা যায় তার পরিমাপ করা যায়। এসএসসি যোগ্য কিনা আছে, কোন ক্যাটেগরির যোগ্য, এ না বি না সি, মেবি 5টা 6টা 7টা সাবজেক্ট বাই করতে পারে আমাদের এক্সপার্টরা। প্রবাসের সংবাদ। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত সিটির রাজধানী হোটেলে আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী আয়োজিত শেখ হাসিনার 69তম জন্মদিনের আয়োজন উপলক্ষে এক অনুষ্ঠানে এই কৃতজ্ঞতা জানান প্রবাসী নেতারা। মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ও কুয়েতীয় মারাফিয়া গ্রুপের সিইও। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি কেক কাটা হয়। আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া, রাশিয়া, ইরান ও ইরাক জোট সফল না হলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকে ব্যর্থ বলে দাবি করেন। সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জোটের বিমান হামলাকে অকার্যকর মন্তব্য করে বলেন, এসব হামলার ফলে সন্ত্রাসবাদ আরও বিস্তার লাভ করছে। এদিকে সিরিয়ায় আইএস এর অবস্থান লক্ষ্য করে আরও বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তবে এসব হামলা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। আফগানিস্তানের কুন্দজে হাসপাতালে বিমান হামলার সুষ্ঠু তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। নেটো কোয়ালিশন মার্কিন সেনাবাহিনীর সিরিজ হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ বলেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এদিকে স্বেচ্ছাসেবকরা প্রায় সবাই দাতব্য এই হাসপাতাল ছেড়ে চলে গেছেন। শুক্রবার মাঝরাতে কুন্ডোজে মেডিসিন সানস ফ্রন্টায়ার্স এর হাসপাতালে প্রায় 30 মিনিট ধরে বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। আবারও রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে